চড়া সুদের আশায় প্রতারকের কবলে এলাকাবাসী। প্রসঙ্গত, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত তালবান্দা অঞ্চলে এক প্রতারণার ফাঁসলেন এলাকাবাসী। সেই অঞ্চলের বাসিন্দা আরতি রায় ও তার স্বামী বিনয় রায় এলাকার বেশিরভাগ বাড়ির মহিলাদের লোন করিয়ে দেয় এবং বলেন যে এই টাকা তারা চড়া সুদে ফেরত পাবে, কিন্তু তার কোনোটাই হয় না। প্রথম কিছু মাস টাকা দিলেও তা বেশি দিন চলেনি। আজ সকালে এলাকাবাসীরা দেখেন যে আরতি রায় আর তার স্বামী পরিবার সহ এলাকাবাসীর টাকা নিয়ে ফেরত হয়ে গেছে। ক্রুদ্ধ এলাকাবাসী আরতি রায়ের বাড়ি ভাঙচুর করে। ধারণা করা হচ্ছে কয়েক কোটি টাকা নিয়ে প্রতারকরা পালিয়েছেন। এক এলাকাবাসী ও ২০৬ সংসদ পঞ্চায়েত সদস্য সুমন ওঝা জানিয়েছেন যে টাকার লোভ দেখিয়ে অসংখ্য বাড়ির মহিলাদের কাছ থেকে আরতি রায় বিভিন্ন কাগজে সই করিয়ে লোন তোলায়, কিন্তু সেই টাকা না দেওয়ায় যখন এলাকার মহিলা চাপ দেয় তখন তারা পালিয়ে যায়। এলাকাবাসী যখন দেখতে পেল তারা নিউ ব্যারাকপুর থানায় খবর দিয়েছে। তারা জানিয়েছে যেভাবেই হোক প্রতারকদের ধরার চেষ্টা করা হবে। আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশ থেকে এসছে, তো কিছু ক্যাশ টাকা ওরা নিয়ে এসছে ওখান থেকে, ওখানে কাজ করতো। তো সেইভাবে ওরা আসার সঙ্গে আমাকে বলা হয়েছে যে তোর শাশুড়ির কাছ থেকে কিছু টাকা এনে দে, তোদের তো শ্বশুর শাশুড়ির এখানে এসে কোনো কাজ করা লাগবে না, আমি 1 লাখ টাকা দিবি, আমি তোদের 8,000 টাকা মাসে দেবো। মাসে দেওয়ার পরে তোর শ্বশুর শাশুড়ি কোনো কাজ করা লাগবে না, তোর শ্বশুর শাশুড়ি আমরা যা দেবো তাতে ওদের সংসার ভালোভাবে চলে যাবে। আমাকে সেটা বলার পরে আমি আমার শাশুড়িকে বুঝিয়েছি। বোঝানোর পরে ওনার কাছ থেকে আমি 1 লাখ টাকা ওনাকে এনে দিয়েছি। এনে দেওয়ার পরে উনি 2 মাস দিয়েছিল, 2 মাস উনি আমাকে 8,000 টাকা করে দিয়েছে। তারপর আর কোনো টাকা পয়সা দেয়নি। এটা কতদিন আগে? এটা আজ থেকে 7-8 মাস আগে। তারপর তার আগে আমি ওনাকে 1 লাখ টাকা প্রথম আমি একটা উজ্জীবন থেকে 80,000 টাকা লোন পাই, আর 20,000 টাকা আমি সোনার জিনিস বন্ধক রেখে ওনাকে 1 লাখ টাকা করে আমি 1 লাখ টাকা দিয়েছি। আবারও 1 লাখ টাকা দেব? হ্যাঁ, শাশুড়িটার আগে আমি দিয়েছি 1 লাখ টাকা। দেওয়ার পরে তারপর উনি বলছে যে আজ দেবো কাল দেবো, মা তোকে একসঙ্গে দেবো, হ্যান ত্যান এরকম বলে উনি টাকাটা কোনো আমাকে কিছুই দেয়নি। শুধু বলছে যে তুই এক কাজ কর, তোর টাকাটা আমি দিয়ে দেবো, তুই আমাকে লোন তুলে দে, তোর ওই লোনের টাকা দিয়ে আমি লোনটা চালিয়ে নেবো, তোকে আমি দিয়ে দেবো তোর টাকাটা। সেইভাবে উনি আমাকে 4 জায়গা থেকে লোন তুলিয়েছে। এসকেএস উজ্জীবন, LNT আর হচ্ছে তোমার বন্ধন, 4 জায়গা থেকে আমাকে 2 লাখ টাকার উপরে লোন তুলিয়েছে। 2 লাখ টাকার উপরে লোন তুলে সেটাও উনি নিয়ে নিয়েছে। আমি যখন চাইতে এসেছি যে আমার লোন চালাতে পারছি না কাকি, আমাকে তুমি টাকা দাও, উনি তখন আমাকে বলছে যে মা আর কটা দিন চালা, একটুখানি কষ্ট কর, আমাকে একটু সাপোর্ট কর, আমি তোর টাকা দিয়ে দেবো। তখন আমি না পেরে, লোন না চালাতে পেরে আমি আমার সোনার জিনিস সব বন্ধক দিয়েছি। সেখান থেকে আমি 2 লাখ টাকা নিয়েছি সোনার জিনিস বন্ধক রেখে, সেটা দিয়ে আমি এতদিন লোনটা চালিয়েছি। উনি আমাকে আর কোনো টাকা দেয়নি, জাস্ট আমাকে 16,000 টাকা প্রথম আমাকে দিয়েছিল। 2 লাখ টাকার বিনিময়ে আপনি 16,000 টাকা পেয়েছেন? হ্যাঁ, আমাকে আর কোনো টাকা দেয়নি। আমার কাছ থেকে 4.5 লাখ টাকা আরও আমাকে 4টে লোন তুলিয়ে আমার সব টাকা নিয়ে নিয়েছে। আমার সোনার জিনিস যা ছিল যাবতীয় সব আমার এখন বন্ধক দেওয়া দোকানে। কখনো বুঝতে পারেননি? না, উনি এটা এমনই চাপনিশে উনি এটা করেছে যে আমরা জানি না যে এত টাকা ওনার এত লোকের কাছ থেকে নেওয়া। হ্যাঁ, 2-1 জন আমরা জানি যে 2-1 জন উনি বলেছে যে তোর থেকে আমি 8 টাকা করে নিচ্ছি, আমি মার্কেটে 10 টাকা 12 টাকা 15 টাকা করে আমি টাকাটা খাটাই, সেখান থেকে যেটা হয় আমি তোদের 8 টাকা করে দিই আর বাদ বাকিটা আমার থেকে যায়। উনি সেভাবে আমাদেরকে বুঝিয়েছে। আর মানে টাকা চাইতে আসলে প্রথম একটু ভালোভাবে বোঝাতো, পরের দিকে যখন টাকাগুলো চাইতে আসছি তখন ওনার মুখ মনে হয় যে আমি ওনার থেকে টাকা নিয়েছি সেরকম মনে হচ্ছে, মানে আমাদের আর গায়ে বাঁধাচ্ছে না সেরকম। এখন চাইছি, এখন আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের নয়তো গলায় দড়ি দিতে হবে, নয়তো বাড়িতে অশান্তি, মোটামুটি আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের এখন শুধুমাত্র যদি লোনটা একটুখানি মুকুব করা যায় বা একটু কোনো টাইম দেওয়া হয় তাহলে আমরা বাঁচতে পারি। তাই জন্য আমার নাম শান্তি বিশ্বাস। এই যে একজন মহিলা ইনিও লোকের বাড়ি কাজ করতে পারে না, সবার সামনে এরা সবসময় থাকতো। এই যে আমাদের ঘর করার কথা বলে আমাদের কাছে 5 লাখ টাকা নিয়েছে, লোন তুলাইছে আরো 5 লাখ, এই যে আমাদের 2 জারে দিয়ে আমাদের গয়নাগাটিও খুলে বলেছে লোন তুলিয়েছে, নিয়ে বলে মেয়ের একটা ভবিষ্যৎ হবে, 5-6 লাখ টাকা শুধু আমাকে দিয়ে করিয়েছে। প্রত্যেকটা আমার ননদ
গৌরীকে ওরকম গৌরীর বাড়ি ঘর সব ওনার মানে কত মহিলা হবে মোটামুটি? কতদিন ধরে চলছে এটা? আপনার থেকে টাকা বলেছিল যে এই লোনগুলো তুলে দে, আমি শোধ দিয়ে দেবো, তোদের ছেলে মেয়েরও ভবিষ্যৎ কিছু হবে, গয়নাগাটি বানিয়ে দেবো। সেই বাবদ গয়না তো মানে একটা কয়টা মালা বানিয়ে দিয়েছিল, সেগুলোও নিয়েছে। আমার নিজের গয়নাগাটি সেগুলোও নিয়েছে। আমাদের ব্যাংক ব্যালেন্স যা ছিল বলছে তুলে দে, কিছু কিছু টাকা তোদের মাস গেলে দেবো, তোদের সংসারে চলবে, তোর স্বামীরা তো ভালো কাজ বাজ করে না, পরের বাড়ি কাজ বাজ করিস বলছে আমাদের। হ্যাঁ বলেছে, আর পরে বলছে বেশি সুদ না, বেশি সুদ না, বেশি সুদ না। বলেছে তোদের টাকা আমি ক্লিয়ার করে দেবো। আমার ছেলে তো মাছের ব্যবসা করে, ছেলে মাছের ব্যবসা করে, প্রত্যেক দিন কত টাকা ইনকাম করে। আমাদের বাজারে তো দোকান, আমরা তো এখানে স্থায়ী। দেখ দেখ সেই অনুযায়ী আমাদের টাকা দিয়া গয়না। আমার 3.5 লাখ টাকা ক্যাশ গেছে, আর এই সমিতি সংস্থাগুলো আছে তাও মানে সব মিলে কত হবে? সব মিলে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ এখন উনি কি বলছেন? এখন উনি কালকে চলে গেছে, কালকে আচ্ছা আমাকে বলে গেছে কি এই আমার বড় বৌমা বলছে, আমার বড় বৌমা ব্যাংকে গেছে, তুই চাবিটা রাখ, তাহলে আমার বড় বৌমা আসলে দিয়ে দিবি। আমাকে বলছে আমার বড় ছেলের সঙ্গে আমি যাচ্ছি কালেকশনে, চালের সেন্টিগ্রেডে, উষারানী রায়। আর এত মানুষ আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, আরতি বলে একজন মহিলার বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছেন, কি বিষয়টা? আপনি এলাকার মেম্বার। বিষয়টা হচ্ছিল কি, পাড়ায় বসবাস করে দীর্ঘদিন ধরে, সবাই এক জায়গায় বসবাস করি। ও আজকের লোককে প্রবণতা দেখায়, সবার কাছ থেকে মেয়েদের সব প্রবণতা দেখায় যে 2% 3% টাকা দেবো, আমার লোনটা তুলে দাও। সব ব্যাংকের থেকে ডাকে ডাকে, মানে কোম্পানির যে ব্যাংকগুলো আছে ওই কোম্পানির থেকে তুলে নিয়ে এসে ও সব কোম্পানির মালিক এসে স্যারদের ডাকেছে, ডেকে আনে। তারপরে সবাই দিয়ে আধার কার্ড, আরও কী কী কার্ড, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ওই সব দিয়ে সবার কাছে সইটাই করায়। ওর টাকা সবার কাছে নিয়ে নিছে, নিয়ে ওদের বলেছে এই ব্যাপার তোদের কেউরি আমরা সোনা করে দেবো, কেউরি বাড়ি করে দেবো। আপনি তো দেখেছেন একটা বাড়ি তৈরি করে দেবে বলে প্রতিবন্ধী ওরা দুজনই। টোটাল এরকম আমাদের পাড়ার থেকে 3 থেকে 4 কোটি টাকা মেরে নিয়ে পালায় চলে গেছে পরিচালনা করে। দীর্ঘদিন তো এখানে থাকতো, কখনোই না কেউ বুঝতে পারি নাই। আর এত লোকের কাছে টাকা নিচ্ছে কেউ জানে না তো। এই একজনের কাছে আজকে নিচ্ছে, হয়তো 4-5 দিন পরে আরেকজনের কাছে নিচ্ছে, কেউ জানতে পারে না। কালকে যখন পালায় গেছে তখন আলোচনা হচ্ছে আমাদের এত টাকা, আমাদের এত টাকা। সব লোক আসছিল রাত্রিবেলা এসে এইসব পালায় চলে গেছে। দুপুর 2টো থেকে 2:30টার ভিতর সবাই আনুমানিক। কয়েকজন দেখেছিল 1-2 করে পাস হচ্ছে। তারপরে আমাদের বললো, আমরা দেখলাম, তারপরে পুলিশকে ডেকেছিলাম, পুলিশ এসে বললো ঠিক আছে আপনারা থানায় আসেন লিখিত দিয়ে, তারপরে আমরা যেখান থেকে পারি তুলে নিয়ে আসবো। আপনার নামটা? আমার নাম সুমন্ত ওঝা। আপনি? আমি চলো এইখানকার 206 নম্বর পার্টের আছে পঞ্চায়েত সদস্য সুমন্ত ওঝা।